সড়ক এবং যোগাযোগ মন্ত্রী যিনি, উনি একটা অলরেডি কথা কোন উদ্দেশ্যে বলেছে আমি জানি না, কিন্তু কথাটা ওইভাবে বলা হয়তো ঠিক হয়। চাঁদার বিষয়, চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। সমঝোতার মাধ্যমে কেউ যদি চাঁদা আদায় করে তার কোনো দোষ নেই, জোর করে নিলে তার দোষ। সমঝোতা করে চাঁদা আদায় কোন পাগল তারা নিয়ে আসে, এই একটা কথা হলো। সুতরাং দায়িত্বশীল জায়গায় থেকে এরকম কোনো কথা বলা যাবে না। এমনকি আমি নিজেও যেন আগামীতে সাবধান এবং সংশোধন সতর্ক হয়ে কথা বলতে পারি, আল্লাহ যেন তাওফিক দেন। কারণ এই চেয়ারগুলো পাওয়ার আগে আমাদেরকে যিনি এই যে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, যে আয়াত অনুযায়ী সূরা নাহলের 91 নম্বর আয়াত, এখানে ওয়াদা সংক্রান্ত কোনো বিষয় আছে, শপথ বাক্য কি করে পাঠ করা লাগবে। সুতরাং আমরা শুধু শপথ এই 299 জন যারা নিয়েছি, শুধুমাত্র ওই যে প্রধান নির্বাচন কমিশনের হাতে, রাষ্ট্রপতির হাতেই নেই, আমরা নিয়েছি সরাসরি শপথ আমার আল্লাহর কাছে এই জনগণের জন্য, কোরআনের আয়াত পড়ার মাধ্যমে। তারেক জিয়া সহ, প্রধানমন্ত্রী সহ আমরা সবাই নিয়েছি। সুতরাং এই কথা আমরা যেন এই 91 নম্বর আয়াতটা সবসময় আমাদের মনে থাকে এবং আমরা যেন মেনে চলতে পারি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। উনি আরো যে সমস্ত উদ্যোগ নিয়েছে, যে সরকারের প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য 12টা প্রোটোকলের গাড়ি থাকে, তিনি বলেছে 12টা গাড়ি দেওয়ার দরকার, 4টা দিলেই হবে। পেছনে একটা দেন, সামনে 2টা দেন, আর মাঝখানে আমারটা, এই যথেষ্ট। এটা একটা ভালো উদ্যোগ। 3 নম্বরে উনি উদ্যোগ নিয়েছেন, এই দেশে প্রধানমন্ত্রী আসলে, রাষ্ট্রপতি আসলে যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ প্রশাসন, এটার দ্বারা একটা মানুষের দৃষ্টি কটু এবং মানুষ এই যে জনদুর্ভোগে পড়ে, এটা আমাদের দরকার। সিগন্যাল পড়বে, এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সিগন্যাল পড়ে ঠিক দাঁড়িয়েছে, মনে হচ্ছে সাধারণ মানুষ তৈরি আসতেছে। এইভাবে আমরা চলতে চাই, এটাও একটা ভালো উদ্যোগ। যতক্ষণ এই উদ্যোগের উপরে থাকবে আমরা সাধুবাদ জানাই এবং সাপোর্ট করবো সংসদ ইনশাল্লাহ। এরপরে যে সমস্ত উদ্যোগগুলো তিনি নিচ্ছে, যে শনিবারেও অফিস করা লাগবে, হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আমরা তো চাই শুক্রবারও হোক, যেহেতু এই 18 মাস তো নির্বাচিত সরকার ছিল না, কাজ অনেক কমে গেছে। ওই যে মেম্বার, এরপরে কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, এগুলো কিছুই নেই, আছে এগুলো। এগুলোর দায়িত্ব পালন করা দরকার না? আজকে সকাল থেকে আমার বাড়িতে যেগুলো মেম্বারে করতে পারে, কমিশনার করতে পারে, চেয়ারম্যান করতে পারে, যেগুলো উপজেলা চেয়ারম্যানে পারে, এইগুলো সব এখন যাচ্ছে এমপির বাড়িতে। আজকেও মানে সকাল থেকে তো আমি 8টা থেকে বের হয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে। এই যে 12টা 10-এ শেষ হয়ে গেল, আমি গোসল করে চলে এসেছি। এর ভেতরে হয়তো বাড়িতে কেউ যায়নি, কিন্তু এর আগে সকাল থেকে আরম্ভ হয়েছে, ফজরের পর থেকে। এই যারা গেল এই 7-8টা এই ভিকটিমকে আমরা সেবা দিতে পারতাম যদি ওই নির্বাচিত মানুষগুলো এখন দেশে থাকে। যেহেতু ছিল না, এই জন্য তাদের সেবার দরজা মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেহেতু শনিবারেও অফিস করার উদ্যোগ নিয়েছে, এটাও সাধুবাদ জানাচ্ছে। আল্লাহ তাকে কবুল করেন এবং সে যেন ভালো হয়ে থাকার জন্য যে ঈমান দরকার এবং ইখলাস দরকার, আল্লাহ তাকে দান করুন। সম্মানিত ভাইরা, এই যে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ যতগুলো সাক্ষী আমাদেরকে আল্লাহর জন্য দেওয়ার জন্য বললেন, তার ভেতরে অন্যতম সাক্ষী হচ্ছে আমরা এই পৃথিবীতে মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। আপনার উম্মতদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি। বস্তু শব্দটা আছে কোরআনে, যে একেবারে আপনি হাইফাই জীবন চলার দরকার নেই, আর একেবারে ফকির হওয়ার দরকার। আপনি যেভাবে মিডিয়াম চলা যায় এইভাবে চলবো। আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই 2 দিনের ট্রেনিং এ আমাদের এমপি যারা আমরা সবাই ছিলাম, এই কথাটা উনি কমপক্ষে 5 বার বলেছেন, যে এমপি যারা হলেন, যারা বিরোধী দলের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এবং স্বতন্ত্র যারা, সবার জন্য আমার এই মেসেজ, এমপি মন্ত্রী হয়েছি বলে একেবার মনে করা যায় ওই আড়ম্বনা দরকার নেই। পোশাক আশাকের ভাবসাব, খাওয়া দাওয়ার ভাবসাব, একেবারে চলাফেরার ভাবসাব অত দরকার নেই। যেভাবে আছেন আপনি ওইভাবে থাকেন। কয়েকজন এমপির উনি উদাহরণ দিলেন, সাতক্ষীরার রিয়াসাত আলী, মৌলানা রিয়াসাত আলী। পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে, যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন। জিজ্ঞাসা করছে যে এখানে মৌলানা রিয়াসাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা? আসে। ওনারে ঘরের পাশে দাঁড় করিয়ে ভেতর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিল পরিয়ে এসে বলছে, এই যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম, যে আমি আপনাকে চেনেন না, তাই আমি বাড়ি ছিলাম। পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম। আপনাকে কি ধরবো? আপনার যে বাড়ি, এটা সেই টিনের বাড়ির উপরে, আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে পাতা দিয়ে। আপনার ধরে দুদকের যে মামলায় আমরা ধরতে এসেছি, ও আমাদের বিশ্বাস হয়, ছেড়ে দিয়েছিল। রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে।
আমাদের কাছে দল বেদল ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কি। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলে ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র 1,83,000 ভোট পেয়েছি এদেরই না, আমার 4.5 লাখ ভোট সবার জন্য আমি এমপি। আর আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাল্লাহ আগামীর 5টা বছর যেন সঠিকভাবে ইখলাসের সাথে সুন্দর নিয়মে, কিছু কিছু নিয়ম তো জানতাম না, সবগুলো এখন শিখতেছি। সংবিধান এবং কার্যপ্রণালী, মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিংয়ে জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে, যেহেতু এখন সরকারি দলের নেই, বিরোধীতে আছি, সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান, কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করার, কারণ আমার তো আর লাগবে না, আমার যা আছে আছে চলে যাবে। আমার এই ফেসটা যেহেতু আল্লাহ একটা আলাদাভাবে বানিয়েছে, আলাদা না, এটা দেখলেই অনেকেই আছে না, ঠিক আছে। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রমগুলো সামনে দিতে চাই। এই আজকাল আরো বেশি শিক্ষা, আমি আরো 3-4টা শিক্ষা নোট করেছিলাম, আগামীতে যদি চেষ্টা করি আসবো এলাকায়, তখন বলবেন সব। আর তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল মনে হয় এরকম ঢালাভাবে আর করা যাবে না, কারণ যত কাজ দেখলাম একটা এমপির মাথার উপরে যে কত কাজ, এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে যে মমতাজ করতো কি। আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ। কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই, আমাদের কাজ করা লাগবে, পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে। আর বিরোধী দলের সময় ফলরগুলো আরো বেশি দেওয়া হয়। ওখানে 1 মিনিট সংসদ চলছে বাংলাদেশের, 19,000 টাকা খরচ। সেই টাকাগুলো তো সব আপনাদের, এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি। আমি আমার আসন নিয়ে, আমার কুষ্টিয়া জেলা নিয়ে দেশের এবং আন্তর্জাতিক বিষয় যেগুলো আসবে সব নোট করে আপনাদের পরামর্শ নেব। এই এলাকায় যারা আছে আমার এই আসনের ভেতরে, এই জেলার ভেতরে, যেহেতু আমরা 3 জনই এই জেলায় জামাত ইসলামের এমপি, আর একজন আছে আমাদের রেজা বাচ্চু ভাই, উনি বিএনপি থেকে, ওনার সাথেও পরামর্শ করে আমরা কুষ্টিয়াকে সাজাতে চাই, দুর্নীতি মুক্ত করা হবে সব জায়গায়। আজকে সদর হাসপাতালে যে মাথা খারাপ হয়ে গেছে, এর আগেও আমি দেখেছি কিন্তু মুখ খুলতে পারতাম না। আজকে যে রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম, এগুলো আমরা মিটাতে চাই আগামী থেকে। আপনারা সাথে থাকবেন না? এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই, উনি আমাকে একটা আহ্বান জানিয়েছে যে এই যে বালির ট্রাকগুলোতে বালি পড়তে থাকে, ড্রাম ট্রাকে, এইটার বিষয়ে আমি যারা দায়িত্বে আছে বা এই সংক্রান্ত যারা বিষয়গুলোতে পালন করে, তাদের সাথে বসে এটা কি করে বালি একটু কম নিয়ে পানি ছিটিয়ে যেন না পড়ে, শহরটা যেন পরিষ্কার থাকে, এটার উদ্যোগ নিচ্ছে। আমি কালকে শনি রবিবারে ডিসির সাথে বসবো, এসপির সাথে, এগুলোর বিষয়ে কথা বলবো। যা আছে সমাজ, যেহেতু মাহফিল নেই আর আপনারা করতেও দেবেন না, সুতরাং এই সময়টা আমরা কাজে লাগাবো, কিন্তু সাথে থাকা লাগবে, ডাক দিলেই চলে আসবে। যখনই ডাক দেবো দল মত দেখবেন না, আমি সবার এমপি হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। এরপরে আরো উদ্যোগ আছে, ওগুলো দেখছি। কত কিছু মানুষ এরপরেও দেখছি এত কড়া ঘোষণা দেওয়ার পরেও, এই দ্বিমোহনী থেকে শুনলাম যে মাইকিং করে চাঁদা বন্ধ হয়েছে। এরপরে মজমপুর থেকে, বড় বাজার থেকে আরো কিছু জায়গা দেখতে পাচ্ছি এরা এখন অন্য কায়দায় নিতে আছে। সে যে কায়দায় নেন না কেন, ঘুষ যদি হয় ঘুষই, সে যে মাধ্যমেই হোক, আমরা কোনো অন্যায় যেহেতু করবো না, আমরা করতেও দেবো না। সে যত বড় মহারথী হোক, আমি দেখবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ভালো ভালো কাজে সাহায্য করা, অন্যায় কাজে আপনারা সাপোর্ট দেবেন না, সাথেও থাকবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে অন্যকে সাহায্য করো আর সহযোগিতা করো। এই আয়াতটা আমরা সবাই মেনে চলতে চাই আগামী থেকে। যেহেতু রোজার মাসে আরো বেশি কথা বললে গলা শুকিয়ে শেষে বলেন হুজুর রোজা ভেঙে ফেলে, পেছনে একটা দিন, সামনে 2টা দিন, আর মাঝখানে আমারটা, এই যথেষ্ট। এটা একটা ভালো উদ্যোগ। 3 নম্বরে উনি উদ্যোগ নিয়েছেন, এই দেশে প্রধানমন্ত্রী আসলে, রাষ্ট্রপতি আসলে যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ প্রশাসন, এটার দ্বারা একটা মানুষের দৃষ্টি কটু এবং মানুষ এই যে জনদুর্ভোগে পড়ে, এটা আমাদের দরকার। সিগন্যাল পড়বে, এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সিগন্যাল পড়ে ঠিক দাঁড়িয়েছে, মনে হচ্ছে সাধারণ মানুষ তৈরি আসতেছে। এইভাবে আমরা চলতে চাই, এটাও একটা ভালো উদ্যোগ। যতক্ষণ এই উদ্যোগের উপরে থাকবে আমরা সাধুবাদ জানাই এবং সাপোর্ট করবো সংসদ ইনশাআল্লাহ। এরপরে যে সমস্ত উদ্যোগগুলো তিনি নিচ্ছে, যে শনিবারেও অফিস করা লাগবে, হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আমরা তো চাই শুক্রবারও হোক, যেহেতু এই 18 মাস তো নির্বাচিত সরকার ছিল না, কাজ অনেক কমে গেছে। ওই যে মেম্বার, এরপরে কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, এগুলো কিছুই নেই, আছে এগুলো। তো এগুলোর দায়িত্ব পালন করা দরকার নাই? আজকে সকাল থেকে আমার বাড়িতে যেগুলো মেম্বারে করতে পারে, কমিশনার করতে পারে, চেয়ারম্যান করতে পারে, যেগুলো উপজেলা চেয়ারম্যানে পারে, এইগুলো সব এখন যাচ্ছে এমপির বাড়ি।
আজকেও মানে সকাল থেকে তো আমি 8টা থেকে বের হয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে। এই যে 12:10 শেষ হয়ে গেল, আমি গোসল করে চলে এসেছি। তো এর ভেতরে হয়তো বাড়িতে কেউ যায়নি, কিন্তু এর আগে সকাল থেকে আরম্ভ হয়েছে ফজরের পর থেকে। এই যারা গেল এই 7-8টা এই ভিকটিমকে আমরা সেবা দিতে পারতাম যদি ওই নির্বাচিত মানুষগুলো এখন দেশে থাকে। যেহেতু ছিল না, এই জন্য তাদের সেবার দরজা মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু শনিবারেও অফিস করার উদ্যোগ নিয়েছে, এটাও সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে কবুল করেন এবং সে যেন ভালো হয়ে থাকার জন্য যে ঈমান দরকার এবং ইখলাস দরকার আল্লাহ তাকে দান করুন। সম্মানিত ভাইরা, এই যে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ যতগুলো সাক্ষী আমাদেরকে আল্লাহর জন্য দেওয়ার জন্য বললেন, তার ভেতরে অন্যতম সাক্ষী হচ্ছে আমরা এই পৃথিবীতে মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। বস্ত শব্দটা আছে কোরআনে, যে একেবারে আপনি হাইফাই জীবন চলার দরকার নেই, আর একেবারে ফকির হওয়ার দরকার। আপনি যেভাবে মিডিয়াম চলা যায় এইভাবে চলবো। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই 2 দিনের ট্রেনিং এ আমাদের এমপি যারা আমরা সবাই ছিলাম, এই কথাটা উনি কমপক্ষে 5 বার বলেছেন যে এমপি যারা হলেন, যারা বিরোধী দলের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এবং স্বতন্ত্র যারা, সবার জন্য আমার এই মেসেজ, এমপি মন্ত্রী হয়েছি বলে একবার মনে করা যাবে ওই আড়ম্বরের দরকার নেই। পোশাক আশাকের ভাবসাব, খাওয়া দাওয়ার ভাবসাব, একেবারে চলাফেরার ভাবসাব অত দরকার নেই। যেভাবে আছেন আপনি ওইভাবে থাকেন। কয়েকজন এমপির উনি উদাহরণ দিলেন। সাতক্ষীরার রিয়াসাত আলী, মৌলানা রিয়াসাত আলী, পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে, যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন। জিজ্ঞাসা করছে যে এখানে মৌলানা রিয়াসাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা? আসে। ওনারে ঘরের পাশে দাঁড় করিয়ে ভেতর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিল পরিয়ে এসে বলছে, এই যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম। যে আমি, আপনারা চেনেন না? তাই আমি বাড়ি ছিলাম। পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম। আপনাকে কি ধরবো? আপনাদের বাড়ি এতো সেই টিনের বাড়ির উপরে, আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে যে পাতা দিয়ে। তাই আপনারা ধরে দুদকের যে মামলায় আমরা ধরতে এসেছি, ও আমাদের বিশ্বাস হয় ছেড়ে দিচ্ছে। আমরা এইরকম হতে চাই। এই যে 77 জন, আমরা চরমনার একজন আছে 78, আর একটা যেহেতু বাকি আছে শেরপুরে একটা, এটা 79 জন। এই 79 জন মিলে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে এই যে বাকি এখনো 212 জন আছে, আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি 100 ভাগ চেষ্টা চালাবো এই 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে দেব। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম। 2 নম্বরে এই যে তাকওয়া অর্জন করার জন্য ন্যায় বিচার কায়েম করা দরকার। এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে পারি, রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কি। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলে ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র 1,83,000 ভোট পেয়েছি এদেরই না, আমার 4.5 লাখ ভোট সবার জন্য আমি এমপি। আর আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাল্লাহ আগামীর 5টা বছর যেন সঠিকভাবে ইখলাসের সাথে সুন্দর নিয়মে, কিছু কিছু নিয়ম তো জানতাম না, সবগুলো এখন শিখতেছি। সংবিধান এবং কার্যপ্রণালী মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিং এ জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে, যেহেতু এখন সরকারি দলের নেই, বিরোধীতে আছি, সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান, কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করা। কারণ আমার তো আর লাগবে না, আমার যা আছে আছে চলে যাবে। আমার এই ফেসটা যেহেতু আল্লাহ একটা আলাদা ভাবে বানিয়েছে, আলাদা না, এটা দেখলেই অনেকেই আছে না, ঠিক আছে। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রমগুলো সামনে দিতে চাই। এই আজকার আরো বেশি শিক্ষা, আমি আরো 3-4টা শিক্ষা নোট করেছিলাম, আগামীতে যদি চেষ্টা করি আসবো এলাকায়, তখন বলবেন সব। আর তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল মনে হয় এরকম ঢালাভাবে আর করা যাবে না, কারণ যত কাজ দেখলাম একটা এমপির মাথার উপরে যে কত কাজ, এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে যে মমতাজ বৈদ্য কি। আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ। কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই, আমাদের কাজ করা লাগবে, পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে। আর বিরোধী দলের সময় ফলরগুলো আরো বেশি দেওয়া হয়। ওখানে 1 মিনিট সংসদ চলছে বাংলাদেশের 19,000 টাকা খরচ, সেই টাকাগুলো তো সব আপনাদের। এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি।